আমাদের মিডল ক্লাস কিছু পাচ্ছে না। ইন্ডাস্ট্রি চাই, টাকা ছাড়া কোনো জায়গায় চিকিৎসা নেই। 6টার পর 7টার পর বাড়ি থেকে ফোন আসে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। বিএড, ডিএলএড, পিএইচডি করেও ঘুরছে। আমরা স্যালারি স্লিপ না পেয়ে আমরা ভাতার ফর্ম ফিল আপ করছি। ভোট মানেই তো প্রতিশ্রুতির বন্যা। সমস্ত দল কথা দিচ্ছে আমার আপনার মতো মানুষকে ভালো রাখার। তবে সাধারণ মানুষ কি চাইছেন, তারা কি বলছেন, চলুন খোঁজ নেওয়া যাক। আজকের বাচ্চা কাচ্চারা চলে যাচ্ছে বাইরে, এখানে তারা করতে পারছে না, সেই অপরচুনিটিটা নেই। আমার একটা ছেলে একটা মেয়ে, সে যদি আজকে তার কর্মসংস্থানের জন্য যদি বাইরে চলে যায়, তাহলে আজকে আমরা যে বুড়ো বুড়ি আমাদের দেখবে কে? সত্যি যদি হায়ার এডুকেটেড ছেলে পেলে তা তো বেঙ্গলে কাজ করার মতন জায়গা নেই। কর্মসংস্থান কিভাবে আছে সে তো আপনি পরিযায়ী শ্রমিকদের হিসাব থেকেই বুঝতে পারবেন। শিল্প ফ্যাক্টরি তো নেই বললেই হয় পশ্চিমবঙ্গে। আমাদের কলকারখানা তো হাজার হাজার বন্ধ আছে। সেই কলকারখানাগুলোকেই যদি খুলতে পারে, আমাদের পশ্চিমবাংলার ছেলে মেয়েরা আরামসে চাকরি পাবে। নতুন ইন্ডাস্ট্রি না হলে এমপ্লয়মেন্ট হবে না। সরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলোতে কি রয়েছে আপনি নিজেই বলুন না, কিচ্ছু নেই, নাথিং। টোটালটা এখন বাণিজ্যিকরণ হয়ে গেছে। প্রাইমারি স্কুল বা আপার প্রাইমারি যেটা 5 to 10, 12 খুবই খারাপ, কারণ টিচারদের মানদণ্ডটা খুব একটা ভালো নয়। আমার ছেলে মেয়ে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, তাদের যে ফিস দিতে হয়েছে আমাকে, সেটা আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাবা মাকে এতটা সাফার করতে হয়নি। একটা রুমের মধ্যে 20-25টা বাচ্চা নিয়ে একসঙ্গে এত ক্লাস হচ্ছে, তাদের না হ্যান্ডরাইটিং দেখছে, তাদের না মেরিট দেখছে, শুধু ক্লাসে উতরে যাচ্ছে। ক্লাস 8 থেকে 9, 9 থেকে 10 ফেল করে করে চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? স্বাস্থ্য ব্যবস্থা থেকে একদম অনেক পিছিয়ে রয়েছে। আমরা আমাদের সরকারি হাসপাতালে গেলে কিন্তু আমরা ঠিক মতন পরিষেবা পাই না। তার মানে গভর্নমেন্ট হসপিটাল পরিষেবা কি একদম দিচ্ছে না? তাহলে এই লক্ষ লক্ষ লোক আমাদের বড় বড় হসপিটালগুলিতে কোথা থেকে আসছে? হসপিটাল বলুন, যে কোনো জায়গায় বলুন, টাকা ছাড়া কোনো চিকিৎসা নেই, ওষুধ নেই, ইঞ্জেকশন নেই, সব টাকা দিয়ে কিনতে হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে আমি গেছি, কিছু সার্ভিস কিন্তু আছে। হসপিটালে গেলে লিফট খুলে মারা যাচ্ছে। যে ট্রিটমেন্টটা আমাদের এখানে হবে সেই ডাক্তারই বাইরে গিয়ে ট্রিটমেন্ট করছে, যেখানে আমাদেরকে এখান থেকে আবার নিজেদেরকে বাড়ির লোকজনকে নিয়ে যেতে হচ্ছে ট্রাভেল করে, যাতে একটা ট্রিটমেন্ট করার জন্য আমাকে ভিন রাজ্যে যেতে না হয়। আজকে আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমার রাজ্যে দাঁড়িয়ে আমি ট্রিটমেন্টটা করতে পারি। 6টার পর 7টার পর বাড়ি থেকে ফোন আসে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, রাস্তাঘাটে কিছু পাবি কিনা। কিন্তু সেটাই যখন একটা ছেলে বা আমার ভাই বা দাদা, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ফোন করে জানা হয় না যে 9টা বাজুক কি 10টা বাজুক তুই কোথায় আছিস। ওমেন সেফটি যেটা সন্ধ্যার পরে, সেই জিনিসগুলো যেন একটু মেনটেন হয়। এমন একটা জায়গায় এসে এখন দাঁড়িয়ে রয়েছি যে রাত্রি 8টার পর বেরোনো যাবে না বা নাইট শিফট ডিউটি করা যাবে না। এটা সত্যি খুব দুঃখজনক। ভাতা সমস্ত সমস্যার সমাধান হতে পারে না, কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা রোজ সেগুলো নিয়ে লড়াই করছি, সেখানে সেটা ভাতা দিয়ে সম্ভব না। মাসে কোনো ফ্যামিলির আর্থিক ইনকামই তার 10,000 টাকা। সে যখন 3 জন তার ফ্যামিলি থেকে ভাতা পাচ্ছে, এক ছেলে এক মেয়ে, আর সঙ্গে তার বাড়ির মহিলার লক্ষ্মীর ভাণ্ডার, গড়ে গিয়ে 3-15-4500 টাকা তার বাড়ি ঢুকলে কিন্তু তার 15,000 টাকা মান্থলি ইনকামে পৌঁছাচ্ছে। পরবর্তী প্রজন্ম যাতে ভালোভাবে বাঁচতে পারে, ভাতার ওপরে যাতে না বাঁচে, যাতে সে নিজের মূল্যায়নটা নিজে করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, এটুকুই আমরা চাই। আজকে আমাদের যদি ইন্টেরিয়ারে যাই, সেখানে একজন মহিলা হয়তো যে টাকাটা পাচ্ছে তার কাছে এটা অনেক বিরাট ব্যাপার। যে অ্যামাউন্টটা ভাতা দেয় সেটা আমি চাকরি না করলেও আমার বাবা মা আমাকে তার থেকে বেশি দেবে। ভাতা হিসেবে ধরা থেকে রাদার আমরা ইনসাল্ট হিসেবে ধরতে পারি, যেটা আমাদের ফেলিয়ার। ভাতা দিচ্ছে এটা ঠিক খারাপ নয়, আবার খুব ভালোও নয়, কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশে যত বেশি ভাতা দেওয়া হবে তত মানুষ বেরোজগার হবে। আমি চাইবো আগে আমার ছেলে মেয়েদের তাদের অন্ততপক্ষে বেঙ্গলে তাদের কর্মসংস্থানটা, যেটা সবচাইতে আমার আগে দরকার। আমাদের স্বাভাবিকভাবে পরিবর্তন এই সিন্ডিকেট রাজদের ভেঙে বেরোয় আসতে, যাতে আমাদের সাধারণ লোক সাধারণভাবে বাঁচতে পারে। পরিযায়ী শ্রমিকরা বাইরে না থাকে, এখানে থেকে তাদের পরিবারের সঙ্গে সময় দিতে পারে। ছেলেদের মেয়েদের যেন বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে কোন ছেলে মেয়ে ভালো পড়াশোনা করেছে, তাদের ডেকে ডেকে চাকরি দিক। শিল্পটা আগে দরকার, কাজকর্ম দরকার। আমরা অনেক কম টাকা রোজগার করছি। আমরা 12 ঘন্টায় ডিউটি করি, সেই হিসেবে আমরা পারিশ্রমিক পাই না। যে ইন্ডাস্ট্রিগুলি আগে পূর্ববর্তন, যে ইন্ডাস্ট্রি শিল্পগুলি যে বন্ধ হয়ে গেছে, ওগুলি নতুন করে চালু করা। আমাদের আজকে সিঙ্গুর যদি হতো তাহলে এখানে অনেক বেশি এমপ্লয়মেন্ট হতো, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি গড়ে উঠতো এবং সেখানে ওয়েস্ট বেঙ্গলের চেহারাটা পাল্টে যেত। যেই আসুক
একটা সুযোগ দেয়, যারা কাজ করছে তারা নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারে। যিনি আসুন না কেন, সে রাম শ্যাম যদু মধু যেই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, কলকাতাকে কলকাতা রাখুন। স্বাস্থ্য বলুন, চাকরি বলুন, সব কিছু, সেফটি বলুন, সে কারণে আমরা থাকতে পারছি না, আমাদেরকে বাইরে যেতে হচ্ছে, আর আমি বাইরে থাকতামও। পার্টি অফিসে বসে বা প্রমোটারি করে আমরা থাকতে চাই না, আমরা চাই চাকরি করতে, আরও ইন্ডাস্ট্রিজ হোক, মানুষ সেফলি ঘুরুক, সেফ ফিল করুক। ইন ফিউচার বা আগামীকাল যেন আমি আমার দেশে থাকতে পারি, যাতে আমাকে বাইরে না গেলে এটা শুনতে হয় যে এখানে এসছো কেন, তোমাদের কি রাজ্যে চাকরি নেই? শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, আমরা শুনলাম মানুষের ভালো থাকার চাহিদাগুলোকে। সরকার সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেই অপেক্ষা আমাদের সবার থাকছে। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।